হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ প্রেরণায় মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ প্রেরণায় মোহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا ওইতাত সরোজার তারকারাজি আসমান জমিনের বিখরাজি ওইতাত সরোজার তারকারাজি আসমান জমিনের বিখরাজি সাগর নদী পর্বত রাজি সেজিলে তুমি সব তোমার তো সকলে একটু মহাব্বতের সাথে বলো ও রহিম রহমান তুমি মহান মহিয়ান ও রহিম রহমান তুমি মহান মহিয়ান ওইতাদ সরোজার তারকারাজি আসমান জমিনের বিখরাজি সাগর নদী পর্বত রাজি সেজিলে তুমি সব তোমারই তো সকলে মহাব্বতের সাথে বলো অগণিম রহমান তুমি মহান মহিয়ান আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ কুষ্টিয়া জেলার অন্তর্গত আরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনী শ্রদ্ধাভাজন সাহেবে সদর সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয়ভাজন বড় ভাই আগরন্ত তৌহিদি হৃদয়ের স্পন্দন আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার কিছুক্ষণ পরে আপনাদেরকে কোরআনুল কারীম থেকে কিছু কথা উপস্থাপন করে আপনাদেরকে বিমুগ্ধ বিমোহিত করবেন সারা বাংলার জনপ্রিয় জননন্দিত মুফাসসিরে কোরআন বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগের সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই জনাব মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ সাহেব আমরা তার গোলামের জন্য আল্লাহ তোমার গোলামের জন্য দোয়া করি আল্লাহ তার গোলামের কণ্ঠের প্রচেষ্টা সারা বাংলার জন্য কবুল করেন সকলে বলেন আমিন। আল্লাহ তার গোলামের নেক হায়াত দান করেন সকলে বলেন আমিন। মঞ্চ উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত আলামিন আমার সামনে ভূমিষ্ঠ তৌহিদি জনতার একাংশ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা আমি সকলকে দোয়ার উদ্দেশ্যে সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি মনে করতেছি আপনারা এখানে মনে হয় খুব বেজার হয়েছেন, হন নাই? সালামের এমন জবাব দিলেন, আমি একটু কষ্টই পেলাম। আমি মনে করি ইসলামের জমিন উর্বর একটা জায়গা। এখানে যারা এই সমস্ত মানুষগুলো যারা তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে আছে, তারা প্রকৃতি ইমানদার এবং নিবেদিত প্রাণ ইসলামের জন্য। এজন্য আমরা আল্লাহর জন্য স্লোগান দিতে রাজি আছেন না নাই? আমরা সকলে দুহাত তুলে তাকবীর লিল্লাহি তাকবীর। না, এটা 5 আগস্টের তাকবীর হলো। 5 আগস্টের পরে তাকবীর দিতে হবে। হাত উঁচু করেন, দুহাত, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি খুব খুশি হলাম। প্রিয় ভাইরা, আসলে আগামীকাল আমার থাকার কথা ছিল। আসলে আগামীকাল আমার মাগুরাতে একটা প্রোগ্রাম থাকার কারণে একটু সাংঘর্ষিক হয়ে গেছে। যদিও কর্তৃপক্ষের কোনো দোষ নাই, এটা আমার একটু ভুল। তো তারপরেও আমি একটু চেঞ্জ করে আপনাদের সামনে আজকে কোরআন থেকে কিছু কথা উপস্থাপন করতে আসলাম। যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, নিষ্পেষিত, নির্গৃহীত, নির্যাতিত মুক্তির দিশারি, নবীকুল শিরোমণি, নবীকুল সম্রাট, বিশ্ব নবী, যিনি শিয়াবে আবু তালেবে 3 বছর জেল কেটেছেন, যিনি উহুদ প্রান্তরে তার দান্দার মুবারক শহীদ করেছেন, যিনি তার পবিত্র তার মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে নির্বাসিত হয়েছেন, সেই নবীর দরবারে আমরা সকলে নবীর রওজাতুল মুবারকে দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি আল্লাহর কোরআন মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আল মুজাম্মিল, এটা কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা থেকে, সূরা থেকে আমি কিছু সংখ্যক কথা উপস্থাপন করব। আল্লাহ তাআলা আমাকে উপস্থাপন করার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সূরা মুজাম্মিল মূলত মাক্কি সূরা। কোথায় নাজিল হয়েছে? জোরে বলেন না। মক্কায় নাজিল হয়েছে। মুফাসসিরদের বর্ণনায় সূরা মুজাম্মিল মাক্কি জীবনের প্রথম দিকে নাজিল হয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার বিশ্ব নবীকে দিনের যে দায়ী করবেন, দিনের যে মিশন এবং ভিশন দিবেন, এর জন্য একটা প্রিপারেশন দরকার আছে না নাই? জোরে বলেন। পৃথিবীতে যে কাজই করবেন সে কাজের জন্য একটা প্রিপারেশন দরকার আছে না? আল্লাহ তাআলা বিশ্বনবীকে এই সূরাটা ডেলিগেট করেছেন, বিশ্বনবীকে প্রিপারেশন ফর এ মিশন। আল্লাহ রাসূলকে একটা দায়িত্ব দিবেন, দায়িত্ব দেওয়ার আগে প্রস্তুতি এবং প্রশিক্ষণ দিয়ে তাকে কমপ্লিট ম্যান তৈরি করে আল্লাহ কোরআন তার উপরে দায়িত্ব দিবেন। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, দেখেন দুনিয়াতে আপনি যেখানে যায় একটা প্রিপারেশন দরকার আছে না নাই? মনোযোগ আছে না গেছে আপনাদের? প্রিপারেশনের দরকার আছে। যারা সেনাবাহিনীতে চাকরি করেন তাদের প্রস্তুতির দরকার আছে না? কিভাবে ট্রেনিং করবেন, কিভাবে আপনি প্রশিক্ষণ নেবেন, সামরিক শক্তির অধিকারী হবেন, প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বিশ্বনবীকে একটা দায়িত্ব দিবেন, তো এই দায়িত্বের জন্য বিশ্বনবীর একটা প্রিপারেশনের দরকার আছে না নাই? বাচ্চাদের একটু নিষেধ করা লাগবে। প্রিয় ভাইয়ের, আসুন আল্লাহ তাআলা বিশ্বনবীকে কি কি প্রশিক্ষণ দিয়েছেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় বিশ্বনবীকে আল্লাহ প্রশিক্ষণ দিয়েছেন 5টা। কয়টা? জোরে বলেন। 5টা। আমার ভাইরা, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লক্ষ্য করে শুনবেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আমিন এই দিনের দায়িত্ব দিবেন। দিনের দায়িত্ব তার জন্য বিশ্বনবীর একটা প্রিপারেশন দরকার আছে না? আমরা যে সালাতুল ইশার নামাজ দায়ী করলাম, এই নামাজের জন্য প্রস্তুতির দরকার আছে না? এই 4টা ছেলে কথা বলছে কেন? এই কথা বলছো কেন তোমরা? ও আমার ভাই, যে আমরা ইশার নামাজ পড়লাম, আমাদের প্রিপারেশনের দরকার, প্রস্তুতির দরকার আছে না? নামাজ যখন আপনি পড়েন, প্রিপারেশন প্রস্তুতিটা কি বলেন তো? কি নামাজ পড়ার আগে প্রস্তুতি কি? ওযু, রাইট। আপনি যখন নামাজ পড়বেন আপনার জন্য ওযু করার দরকার আছে না নাই? আমার বারে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগলিসু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আপনি যখন নামাজে যাবেন প্রস্তুতির দরকার আছে না নাই? আপনি যখন নামাজে যাবেন আপনার একটা প্রিপারেশন প্রস্তুতির দরকার আছে। আপনি যখন নামাজে যাবেন আল্লাহ বললেন ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে যাও তোমরা কিন্তু ওযু করবা। কি করবা? তোমরা কিন্তু ওযু করবা, তোমাদের দু হাতের কোন সহ ধৌত করবা, তোমাদের মুখমণ্ডল ধৌত করবা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করবা এবং 2 পায়ের টাকনু সহ ধৌত করবা। এটা কিন্তু নামাজ যখন আপনি আদায় করবেন এই নামাজের জন্য কিন্তু প্রস্তুতি। আল্লাহু আকবার বলেন। আবার যখন আপনি রোজা করবেন রোজার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী রমজান যখন আসতো, আল্লাহর নবী রমজান মাস আসার 2 মাস আগ থেকে বিশ্বনবী প্রস্তুতি নিতেন। কয় মাস আগ থেকে? জোরে বলেন, আরো জোরে। বিশ্বনবী আমার রমজান যখন আসতো তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহর নবী কিন্তু 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রমজান আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ ধরে তুমি বরকত দাও, সপ্তাহ ধরে তুমি বরকত দাও, জুমার দিনে গুনাহ ঝরাও। আল্লাহু আকবার বলেন না? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহর নবী এই বাঁশি বাজাচ্ছে কেন? স্বেচ্ছাসেবক কেউ নাই? এত বাঁশি বাজাচ্ছে কেন? এখানে যে গানে করে বাঁশি বাজাচ্ছে। আমার ভাই লক্ষ্য করে শুনবেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহর নবী রমজানের 2 মাস আগ থেকে প্রস্তুতি দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বিশ্বনবীর কাছে বলতেন আল্লাহ রজব শাবানে বরকত দাও এবং রমজানে কিন্তু পৌঁছায়া দাও। আবার যখন আপনি যাকাত দিবেন যাকাতের জন্য প্রস্তুতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার যখন আপনি হজে যাবেন হজের জন্য প্রস্তুতি আছে। আপনি পাসপোর্ট করবেন, ভিসা করবেন, ওই আশকোনা হাজি ক্যাম্পে যে আপনি হজের প্রশিক্ষণ নেবেন, তারপরে কিন্তু আপনি হজে যাবেন। এই জন্য প্রত্যেকটা কাজের জন্য প্রস্তুতির দরকার আছে না? তো আল্লাহ নবীকে আল্লাহ এত বড় একটা দায়িত্ব দিবেন, বিশ্বনবীর প্রস্তুতির দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় বিশ্বনবী আমার যখন আল্লাহ নবীর উপর যখন প্রথম ওহী নাযিল হবে, বিশ্বনবী আমার কিছুদিন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহ নবী ধ্যানমগ্ন ছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন ও নবী ইকরা, আপনি পড়ুন। আল্লাহু আকবার বলেন। ও নবী ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী বললেন মা নবী করি, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন ও নবী আপনি পড়ুন। বিশ্বনবী বললেন মা নবী করে, আমি পড়তে পারি না। এমন করে কয়েকবার জিবরাইল আলাইহিস সালাম বললেন। বিশ্বনবী বললেন মা নবী করে, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে আলিঙ্গন করলেন, বুকের মধ্যে জড়ায় নিলেন। এবার বললেন ও নবী ইকরা, আপনি পড়ুন। ও নবী ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী বললেন মা নবী করে, আমি পড়তে পারি না। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় বিশ্বনবীকে এবার জিবরাইল আলাইহিস সালাম যখন বুকের মধ্যে আলিঙ্গন করলেন, বিশ্বনবী আমার একেবারে ফেল করে পড়তে শুরু করে দিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম,
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। তখন বিশ্বনবী অটোমেটিক পড়া শুরু করে দিল। এই যে আল্লাহর নবীর উপর যখন প্রথম ওহী নাযিল হয়ে গেল, এবার বিশ্বনবীর উপরে এবার যখন ওহী নাযিল হয়ে গেল, আল্লাহর নবীর শরীরটা একটু ভার হয়ে গেল। কিছুক্ষণ পরে বিশ্বনবীর তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় বিশ্বনবীর শরীরে বের জ্বর চলে আসলো, বিশাল জ্বর। আল্লাহর নবী থরথর করে কাঁপতে শুরু হয়ে গেল। আল্লাহর নবী অত্যন্ত ভয় পেয়ে গেল। আল্লাহ নবী যখন বাসায় আসলেন, তার প্রিয়তম স্ত্রী খাদিজাকে বলতেছেন, আমার প্রিয়তম স্ত্রী খাদিজা, আল্লাহু আকবার বলেন না। ও আমার প্রিয়তম স্ত্রী খাদিজা, ও আমার স্ত্রী খাদিজা, আমি মনে হয় বাঁচবো না, আমার তো ভয় লাগে। আল্লাহ নবী সব ঘটনা বলে খুলে বললেন। বলার পরে আল্লাহ নবী বললেন, আমার প্রিয়তম স্ত্রী খাদিজা, আমার একটা তুমি চাদর দাও। কি চাইলেন? জোরে বলেন। চাদর। আল্লাহ নবী বলেন, আমার একটা চাদর দাও। আল্লাহ নবী চাদর দিলেন। ওই যে আল্লাহ নবীর গোটা শরীরে জ্বর আর জ্বর, বিশ্বনবীর শরীরটা থরথর করে কাঁপতেছিল। আল্লাহ নবী কম্বল নিলেন, চাদর নিলেন, চাদর নিয়ে বিশ্বনবী আমার মোড়ায় ঘুমাই পড়লেন, শুয়ে পড়লেন। দেখেন আল্লাহ তাআলা বিশ্বনবীকে মহাব্বত করে ডেকে বললেন, ও কম্বলওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কিন্তু বলতে পারতেন ইয়া আইয়ুহান নবী, বিশ্বনবীকে বলেন নাই। আল্লাহ কিন্তু বলতে পারতেন ইয়া আইয়ুহা রাসূলু, তাও কিন্তু বিশ্বনবীকে বলেন নাই। আল্লাহ মহাব্বত করে বললেন, ও ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। কারণ বিশ্বনবী যে কম্বল মুড়ি দিয়ে বিশ্বনবী যখন শুয়ে পড়লেন, এজন্য আল্লাহ মহাব্বত করে বিশ্বনবীকে বললেন, ও কম্বলওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন না। হেরা হতে হেলে দোলে নোরানি ওতন, ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরামের পর্দা খুলে খুলে যাই। সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আল্লাহু আকবার বলেন না। তোর ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলমল টলে, খরমা খেজুর বাদাম জাফরানি ফল ঝরে ঝরে যাই। সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আল্লাহু আকবার বলেন। এজন্য বিশ্বনবীকে আল্লাহ বলেন, ও কামলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী। মহাব্বত করে বললেন, ও কম্বলওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন না। দেখেন আল্লাহ কিন্তু বলতে পারতেন, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ কিন্তু মহাব্বত করে বললেন কম্বলওয়ালা নবী। ইয়া আইয়ুহান নবী ইউজ করলেন না, ইয়া আইয়ুহা রাসূল ইউজ করলেন না, কম্বলওয়ালা নবী বললেন। আল্লাহ বললেন, নবী গো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন না। ও নবী, ও কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি উঠুন এবং তাহাজ্জুদ, আপনি নামাজ দাঁড়ায় দেন। আল্লাহু আকবার বলেন না। তার মানে বিশ্বনবীকে আল্লাহ নির্দেশ দিলেন, নবী এবার এখন থেকে আর ঘুমালে হবে না, শুয়ে থাকলে হবে না। ও নবী, আপনাকে এমন একটা মিশন দেওয়া হবে, এমন একটা মিশন দেওয়া হবে, ওই মিশনের জন্য আপনার প্রস্তুতির দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবীকে এক নম্বর প্রশিক্ষণ দিলেন, প্রস্তুতি। সেটা হচ্ছে কুমিল লাইলা ইল্লা কলিলা। ও নবী, আপনি উঠুন, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে দেন। আল্লাহু আকবার বলেন না। মুফাসসিরদের বর্ণনায় আল্লাহ নবীর উপর তাহাজ্জুদ নামাজটা ওয়াজিব হয়ে গিয়েছিল। বিশ্বনবী কন্টিনিউ এটা আদায় করতেন। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করে তার মর্যাদা বাড়ায় দেন কে? জোরে বলেন না, বাড়ায় দেন কে? সুতরাং যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করে তার মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? নিয়মিত পড়ার চেষ্টা করেন কেউ এখানে? মাঝে মাঝে পড়েন কারা কারা? হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, অনেকে মাঝে মাঝে পড়েন। পড়বেন, সামনে রমজান আসলে পড়বেন, তাহাজ্জুদ নামাজের প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমরা সামনে রমজান অন্তত মাঝে মাঝে পড়ার চেষ্টা করবো। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইদের কবুল করেন, বলেন আমিন। আমার ভাই, তাহাজ্জুদ নামাজ পড়লে মর্যাদা বাড়িয়ে দেন কে? তাহাজ্জুদ নামাজ আদায় করলে আপনার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফসীরে তাবারী, আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা
মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার বলেন না। এজন্য ভাইরা তাহাজ্জুদ নামাজ আদায় করলে আপনার আল্লাহর পক্ষ থেকে মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ নবী বললেন, কেউ যদি নিয়মিত তাহাজ্জুদ করে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত বান্দা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী বললেন, ইন্না শারাফাল মুমিনিন ফি কিয়ামিল লাইল। কেউ যদি তাহাজ্জুদ নামাজ আদায়কারী হয়ে যায়, তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, ইন্না শারাফাল মুমিনিন ফি কিয়ামিল লাইল, এই তাহাজ্জুদ নামাজ তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। কুরবাতা ইলাল্লাহ, আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায়। আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়লে তার সম্মান কমে না বাড়ে? বাড়ে। অনেকেই বলে, ভাই আমার ওই নেতার সাথে সম্পর্ক আছে, বলে না? অনেকে বলে আমার ওই সফরের সঙ্গে সম্পর্ক আছে, বলে কিনা? অনেকেই বলে আমার আত্মার সাথে সম্পর্ক আছে, বলে কিনা? আচ্ছা বলেন, যার আত্মার সাথে সম্পর্ক তার ক্ষমতা কম না বেশি? বলেন দেখি ভাই। আরে বেশি, দুনিয়া তো বেশি ছিল না, এখন নাই তার অবস্থা খারাপ হবে কেউ যদি বলে। আবার কেউ যদি বলতো আমার সম্পর্ক হানিফের সাথে, তার কম ক্ষমতা ছিল না বেশি ছিল? কেউ যদি বলে আমার হাসিনার সাথে ছিল, খালা আম্মার সাথে, আরো বেশি। এজন্য আল্লাহ নবী বললেন, কুরবাতা ইলাল্লাহ, আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা, আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায় তার কি আর চিন্তা চেতনা থাকে? বলেন। তার মানে আল্লাহর সাথে যার সম্পর্ক বৃদ্ধি হয়ে যায় তার চাইতে প্রিয় বান্দার কেউ হতে পারে না। আল্লাহ নবী বললেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহর হয়ে, যে ব্যক্তি তাহাজ্জুদ গুজারি হয়ে যায় সে আল্লাহর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। মুকাফফিরাতুল লিসাইয়্যাত, তাহাজ্জুদ নামাজগুলো পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবী কন্টিনিউ ভাবে কিন্তু তাহাজ্জুদ নামাজ আদায় করত। কন্টিনিউ, একেবারে নিয়মিত আল্লাহ নবী তাহাজ্জুদ করত। এজন্য ভাইরা, এক নম্বর প্রশিক্ষণ বিশ্বনবীকে আল্লাহ বললেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। ও নবী, আপনি তাহাজ্জুদ গুজারি হয়ে যান। ও নবী, আপনি উঠুন, এবার তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান। দুই নম্বর প্রশিক্ষণ আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও নবী, আপনি তারতিলের সঙ্গে সুস্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করেন। নির্দিষ্ট কাজ, জোরে বলেন নির্দিষ্ট কাজ। আর মানে আল্লাহ দুই নম্বর নির্দেশ বিশ্বনবীকে, ও নবী ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও নবী, আপনি কোরআনকে সুন্দর সুন্দর আবৃত্তি করুন, ধীরে ধীরে পড়ুন, সুস্পষ্টভাবে পড়ুন। তাদবির সহকারে পড়ার দরকার আছে না? আল্লাহর নবী যখন কোরআন তিলাওয়াত করত, বিশ্বনবীর এই কোরআন তিলাওয়াত শুনে কিন্তু কাফেররা পর্যন্ত শুনতে যেত। আল্লাহ নবী কাটা কাটা সুন্দর করে আয়াত বাই আয়াত কাটা কাটা সুন্দর করে কোরআন তেলাওয়াত করত। আল্লাহু আকবার বলেন না। তাফসীরে তাবারি বর্ণনা আমি দেখলাম, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করত, তিনি কাটা কাটা ভাবে থেমে থেমে আয়াত বাই আয়াত কোরআন তেলাওয়াত করত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস। আল্লাহ নবী এমন করে কাটা কাটা ভাবে কিন্তু কোরআন তেলাওয়াত করতেন। এজন্য বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার বলেন না। ও নবী, আপনি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও নবী, আপনি সুন্দর সুস্পষ্ট ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করার নির্দেশ টাকা। তিন নম্বর বিশ্বনবীকে আল্লাহ নির্দেশ দিলেন বিশ্বনবীকে, অযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহু আকবার বলেন না। বিশ্বনবীকে তিন নম্বর উপদেশ দিলেন, তিন নম্বর প্রশিক্ষণ দিলেন, ও নবী, অযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও নবী, আপনি ওই রবের একনিষ্ঠভাবে জিকির করুন, একনিষ্ঠভাবে জিকির করবেন, সুন্দর করে জিকির করবেন। তবে হয়ে হয়ে রইল এমন জিকির করা কিন্তু যাবে না। নির্দেশটা কার? যারা বলেন নির্দেশটা কার? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আসছে, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر بلنا আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ বলেন মুমিন তো তাই যখন আল্লাহর নাম স্মরণ হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় কম্পিত হয় আল্লাহু আকবার বলেন না সুতরাং আল্লাহ বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহর জিকির করা হয় সাতাতুহুম ঈমানা তাদের ঈমানগুলো বৃদ্ধি হয়ে যায় আল্লাহু আকবার বলেন না তার মানে আল্লাহ বলেন তোমরা যখন আল্লাহর জিকির করো তোমাদের হৃদয় কম্পিত হয় আর আমরা যখন জিকির করি আমাদের হৃদয় কাঁপে না দেহ কাঁপে হৃদয় কাঁপে না দেহ কাঁপে জোরে বলেন আমরা যখন জিকির করি আমাদের হৃদয় কাঁপে না আমাদের কিন্তু দেহ কাঁপে আল্লাহ বলতেছেন জিকির করলে হৃদয় কাঁপে আর আমরা জিকির করলে দেহ কাঁপে মিল আছে নাকি আল্লাহ বলতেছেন তোমরা জিকির করো আল্লাহ আর জিকির করলে তোমাদের হৃদয় কাঁপে আর আমাদের কি কাঁপে দেহ কাঁপে আমরা জিকির করে হয় 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 আসে না নাই বসেন বৈশা জানে এমন জিকির আসে না নাই আল্লাহ বলতেছেন জিকির করলে তোমাদের হৃদয় কাঁপে আর আমরা জিকির করলে আমাদের দেহ কাঁপে আল্লাহ নবী যখন জিকির করতো মাঝে মাঝে সাহাবারা আল্লাহ নবীর কাঁধে মনে হয় ঝাঁপ দিয়ে উঠতো হ্যাঁ উঠতো না আল্লাহ নবী যখন জিকির করতো সাহাবারা মাঝে মাঝে লঙ্গি খুলে দৌড় মারতো না কিন্তু আমরা বক্তারা জিকির করলে শ্রোতারা লাভ দিয়ে আমাদের কাঁধে আসে না নাই আমরা যখন বক্তারা জিকির করি আবার শ্রোতারা লঙ্গি খুলে দৌড় মারে আসে না নাই আচ্ছা এমন জিকির করা যাবে যে জিকিরের মধ্যে ভদ্রতা নাই যে জিকিরের মধ্যে স্বাধীনতা নাই ওই জিকির কিন্তু করা যাবে না আল্লাহ তাআলা বলেন اذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول والغدو والآصال ولا تكن من الغافلين আল্লাহ বলেন اذكر ربك যখন রবের জিকির করবা বোঝা যায় আমার কথা আল্লাহ বলেন اذكر ربك যখন রবের জিকির করবা ফি নাফসিকা মনে মনে তাদারুআ বিনয়ের সাথে ওয়াকিফা গোপনে গোপনে জিকির করবা নির্দেশটা কার আল্লাহর কোরআনে আছে ওয়াজকুর রাব্বাকা যখন রবের জিকির করবা ফি নাফসিকা মনে মনে তাদারুআ বিনয়ের সাথে ওয়াকিফা গোপনে গোপনে জিকির করবা আল্লাহ বলতেছেন আদুনাল জাহরি মিনাল কাওলি ওয়াল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন তবে খবরদার চিৎকার চেঁচামেচি করে কিন্তু জিকির করা যাবে না নির্দিষ্ট আল্লাহ বলতেছে জিকির করবা বিনয়ের সাথে জিকির করবা গোপনে গোপনে জিকির করবা গোপনে গোপনে জিকির করবা মনে মনে আর আমরা জিকির করি হয়ে হয়ে রই রে আসে না নাই এই জিকির করলে আল্লাহ কি প্রিয় বান্দা হওয়া যায় আল্লাহ কি খুশি হন আপনি এমন জিকির করবেন কেউ দেখেন না দেখেন কে আপনি জিকির করবেন আল্লাহর জন্য আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য জিকির করেন দেখবেন আপনি একটু একেবারে বিনয়ের সাথে আল্লাহর জিকির করেন আল্লাহ কিন্তু আপনার খুব নিকটবর্তী হয়ে যায় হাদিসে কুদসিতে আছে বিশ্বনবী বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আল্লাহ প্রথম আসমানে চলে আসেন বুঝেন আল্লাহ নবী বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আল্লাহ প্রথম আসমানে এসে বলেন আমার বান্দা যখন আমার একা একা জিকির করে আমার একা একা স্মরণ করে আল্লাহ বলেন আমি আমার বান্দাকে কিন্তু একা একা স্মরণ করি ফাইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম আমার বান্দা যদি এমন সম্মেলন করে আমার জিকির করে আমি আল্লাহ আমার বান্দার জন্য এর চেয়ে বড় সম্মেলন করে কাদের নিয়ে ফেরেশতাদের নিয়ে আমার বান্দার জন্য আমি স্মরণ করি আল্লাহ বলেন ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরান আমার বান্দা যদি আমার দিকে এক বিগত আসতে চায়
আমি আল্লাহ বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চাই, আমি আল্লাহ বান্দার দিকে দু হাত এগিয়ে যাই। ওয়াইনা তারিয়াম শিয়াতাই তুহু হারওয়ালা, আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চাই, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। এজন্য বিশ্বনবী বললেন লা ইয়াজালু লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী বললেন লা ইয়াজালু লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ। এজন্য নিজের জিহ্বাখানা আল্লাহর জিকির দ্বারা নিজের জিহ্বা ভিজা রাখা কার কথা? জোরে বলেন কার কথা? এজন্য জিকির করতে হবে সুন্দর মাধুর্য দিয়ে। আল্লাহ নবী মুসা পয়গম্বর বললেন আল্লাহ তুমি আমার এমন একটা জিকির শিখায় দেন যে জিকিরের দ্বারা শুধু আমি তোমারে ডাকতে চাই। আল্লাহ তুমি আমাকে একটা জিকির শিখায় দাও। আল্লাহ বললেন লা ইলাহা লা ইলাহা। আমরা সকলে হাত তুলে তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ হাত তামান। তার মানে আল্লাহ নবী মুসা পয়গম্বর আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার একটা তুমি জিকির শিখায় দেন। আল্লাহ বলতেছেন মুসা তুমি নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুসা পয়গম্বর বলে আল্লাহ এত ভাইরাল জিকির আছে না নাই? মুসা পয়গম্বর বলতেছে আল্লাহ সব নবী তো এই জিকির করে। ও আল্লাহ আমাকে তুমি একটা এমন একটা এক্সট্রা এক্সক্লুসিভ জিকির শেখায় দেন, ওই জিকির দ্বারা আমি শুধু তোমারে ডাকবো আর কেউ ডাকবে না। আল্লাহ গোপন জিকির শেখায় দেন যে জিকির আমি ছাড়া কেউ ডাকবে না। আল্লাহ মুসা পয়গম্বরকে বললেন মুসা এর চাইতে আমার কাছে আর উত্তম জিকির কিন্তু নাই। আল্লাহু আকবার বলেন না। এজন্য সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন শব্দ দ্বারা জিকির করব? আল্লাহ নবী বললেন জিকির করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ নবী বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার। হলো কয়টা? জোরে বলেন। আল্লাহ নবী বললেন অনলি চারটা শব্দ দ্বারা শুধু জিকির করা যাবে। তার মানে এই চারটা শব্দের বাইরে যত জিকির করবেন হয় হয় রই রই পীর বাবা খাজা বাবা অন্য কোনো বাবার নামে জিকির করা যাবে না। এই কথা বলেন না কেন? সুতরাং অন্য কোনো খাজা গাজা পীর বাবার নামে জিকির করা যাবে না। আর ওই জিকির করলে কিন্তু আল্লাহর জিকিরের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। এজন্য ভাইরা জিকির করবেন কালিমার জিকির। আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহ জামিল, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহর জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে আল্লাহ সুন্দর, আল্লাহর জিকিরের মধ্যে সৌন্দর্য আছে। এজন্য কালিমার জিকির করবেন। কিসের জিকির করবেন? জোরে বলেন। কালিমার জিকির করা লাগবে। তাফসীরে তাবারী বর্ণনায় আমি দেখলাম আল্লাহ বলেন দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাসাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার বলেন না। এজন্য বাইরে কালিমার জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ বিশ্বনবীকে 3 নাম্বার প্রশিক্ষণ দিলেন। নবী ও নবী আপনি একনিষ্ঠভাবে জিকির করবেন কার? জোরে বলেন কার? এবার 4 নাম্বার বিশ্বনবীকে প্রশিক্ষণ দিলেন। নবী শোনো রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বিশ্বনবীকে বললেন নবী আপনি 4 নাম্বার প্রশিক্ষণ নেবেন। কয় নাম্বার? জোরে বলেন। ও নবী আপনি 4 নাম্বার প্রশিক্ষণ নেবেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। ও নবী 4 নাম্বার প্রশিক্ষণ নেবেন। বিপদে আপদে ধৈর্য ধারণ করবেন কার উপর? জোরে বলেন। না মাঝে মাঝে পীর বাবার দরবারে যে আপনার অভিভাবক মানবেন কার? বিপদে পড়েছেন, কেউ পারেন না, পারেন কে? আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে, ওই আল্লাহর নাম একটু স্মরণ করেন, রক্ষা করবেন কে? হেফাজত করবেন কে? তাফসীরে তাবারী বর্ণনা একটা एग्जांपल দেব। আল্লাহর নবীর একজন সাহাবা ছিল,
আল্লাহর নবীর একজন সাহাবা ছিল হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন সফরে যাবেন, সফরে একদিন বের হবেন। তিনি সফরে বের হলেন, পথের মধ্যে একজন আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর ওলির চেহারাটা বড় বড় পাকড়ে ছিল, বড় পাকড়ে, বড় বড় দাড়ি, লম্বা টুপি আর বিশাল বড় লম্বা জুব্বা। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই ব্যক্তির দেখা হয়ে গেল। তবে এই কিন্তু ছদ্মবেশে একজন মুনাফিক ব্যক্তি ছিল, এই কিন্তু আল্লাহর ওলি ছিল না, মুনাফিক ব্যক্তি ছিল। যায়েদ যখন সফরে বের হবে, এবার ওই মুনাফিক ছদ্মবেশে হযরত যায়েদকে বলতেছেন, ও যায়েদ তুমি কোথায় যাও? হযরত যায়েদ বলতেছেন, আমি সফরে বের হয়েছি। এবার মুনাফিক বলতেছেন, ও যায়েদ তোমার সঙ্গে কোন লোক আছে নাকি, সঙ্গী আছে, সফর সঙ্গী আছে? হযরত যায়েদ বলতেছেন, না না না, আমার সঙ্গে কোনো সফর সঙ্গী নাই, আমার সঙ্গে কোনো সফর সঙ্গী নাই, আমি একা। এবার এই সুযোগে এবার মুনাফিক বলতেছেন, ও যায়েদ আজকের দিনে আমাকে তুমি সফর সঙ্গী করতে পারো, তোমার গন্তব্য যেখানে আমারও গন্তব্য কিন্তু সেখানে। এবার হযরত যায়েদ বললেন, তাহলে তো ভালোই হয়, আমি একজন সাথী পেয়ে গেলাম। হযরত যায়েদ এবার মুনাফিককে নিয়ে এবার ছুটলেন সফরে। মক্কা থেকে তায়েফ 120 কিলোমিটার, 120 কিলোমিটার হাঁটার পরে হযরত যায়েদ একটু ক্লান্ত বোধ করলেন। এবার তার সঙ্গীকে বলতেছেন, আমার সঙ্গী আমি একটু ক্লান্ত হয়ে গেছি, আমি ক্লান্ত বোধ করতেছি, আমার একটু রেস্ট নেওয়ার দরকার। লম্বা সফর করলে অনেক সময় ক্লান্ত হয়ে যায় না মানুষ, বিশ্রামের দরকার না? হযরত যায়েদ বলতেছেন, ও ভাই তুমি একটু বসো, ও ভাই তুমি একটু বসো, আমি একটু বিশ্রাম নেব। নির্জন এলাকা, পাহাড়ি এলাকা। হযরত যায়েদ এবার পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়লেন। গুহার মধ্যে ঢুকে তিনি এবার ঘুমায় গেলেন তার সাথে রেখে। এবার তিনি ঘুম থেকে উঠে দেখতেছেন তার হাত বাঁধা, পা বাঁধা। চিন্তা করছেন, আছে কয়জন সাথে? একজন। হযরত যায়েদ দেখতেছেন তার হাত বাঁধা, তার পা বাঁধা, আর তার যে সাথী ছিল মুনাফিক, তিনি তরবারি নিয়ে যায়েদের মাথার কাছে আছেন। এবার যায়েদ বলতেছেন, আমার সঙ্গী, তুমি আমার সঙ্গী ছিলে, আমার হাত বাঁধা পা বাঁধা কেন? এবার মুনাফিক বলতেছেন, যায়েদ আমি তোমার হাত বেঁধেছি, পা বেঁধেছি। হযরত যায়েদ বলতেছেন, কেন তুমি হাত বেঁধেছো, পা বেঁধেছো? এবার মুনাফিক বলতেছেন, আমি তোমাকে হত্যা করব। হযরত যায়েদ বললেন, তুমি আমাকে কেন হত্যা করবা ভাই? আমরা তো দুজন ভালোভাবে সফরে বের হলাম, আমি তোমার সফর সঙ্গী, আর তুমি আমাকে হত্যা করবে কেন? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? এবার মুনাফিক বলতেছিল, যায়েদ তুমি আমার কোনো ক্ষতি করো নাই, ঠিক আছে, তবে তুমি আল্লাহর নবীর একজন সাহাবা, আল্লাহু আকবার বলেন না। ও যায়েদ তুমি আল্লাহর নবীর একজন সাহাবা, আমি যদি তোমাকে আজকে হত্যা করি আল্লাহর নবী কষ্ট পাবে। আমি মূলত তোমাকে হত্যা করব আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না। এবার যায়েদ চিন্তা করতেছেন, এই মরুভূমি, নির্জন এলাকা, পাহাড়ি গুহা, কোনো মানুষজন নাই, কি করবেন? এবার হযরত যায়েদ মনে মনে চিন্তা করলেন, এখন কি করব, কারোর কাছে সাহায্য তো পাইব না। এবার তিনি আরশের মালিক রবের কাছে আল্লাহর একটা গুণাবলী নাম তিনি ধরে ডাকলেন, আল্লাহরে ডাকলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা, হাদিসটা আছে সহিহ হাদিস। এবার তিনি তখন আরশের মালিকের উদ্দেশ্যে বললেন, আগিসনি ইয়া রহমান, শ্বশুর বাড়ি যে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। হযরত যায়েদ আল্লাহর এই গুণাবলী নাম ধরে বলতেছেন, আগিসনি ইয়া রহমান, আল্লাহু আকবার বলেন না। এমন করে যখন তিনি তিনবার আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান বলে যখন ডাকলেন আরশের রবের কাছে, এই নির্জন এলাকায় কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো কিছু নাই, নির্জন এলাকায় একা একা, হাত পা বাঁধা। এই অবস্থায় আল্লাহর এই গুণাবলীর নাম ধরে যখন তিনি আল্লাহরে ডাকলেন, যখন মুনাফিক যায়েদকে গর্দান থেকে দেহ আলাদা করবে, তাকে মারতে যাবে, যখনই হযরত যায়েদকে তিনি তরবারি চালিয়ে হত্যা করবে, ইন দ্য মিন টাইম একটা গায়েবী আওয়াজ এলো, মুনাফিক খবরদার, খবরদার, আল্লাহর প্রিয় নবীর সাহাবা যায়েদকে মারিস না, আল্লাহু আকবার বলেন না।
মুনাফিকের পিছনে থাকে, ডানে থাকে, বামে থাকে, কোনো লোকজন নেই। ব্যাপার কি? গায়েব আওয়াজ আসলো কোথা থেকে? এবার মুনাফিক পাহাড়ের গুহা থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখতেছে কোনো লোকজন নাই। সাউন্ড আসলো কোথা থেকে? এবার ওই মুনাফিক আবার পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন। ঢুকে যখন জায়েদকে তিনি তরবারি দিয়ে হত্যা করতে যাবে, ইন দা মিন টাইম স্টপ। ইন দা মিন টাইম যখন সাউন্ড এলো, গায়েবী শব্দ এলো, ও মুনাফিক খবরদার, তুই আল্লাহর গোলাম জায়েদকে মারবি না। আল্লাহু আকবার বলেন না। মুনাফিকের ভয় পেয়ে গেল, কিরে লোকজন নাই, সাউন্ড আসে কোথা থেকে? এবার তিনি আবার পাহাড়ের গুহা থেকে বের হলেন। গুহা থেকে বের হয়ে দেখতেছে কোনো মানুষ নাই, জন নাই, কেউ তো নাই, সাউন্ড আসে কোথা থেকে? এবার তিনি মনে মনে সাহস নিলেন, না এবার মেরে ফেলবো, সাউন্ড জায়গা থেকে আসুক। এবার তিনি তরবারি নিয়ে গেলেন। যার পরে এবার যখন তরবারি চালাবে, ইন দা মিন টাইম সাউন্ড আসলো, ও মুনাফিক খবরদার, খবরদার, আল্লাহর গোলাম নবীর সাহাবা, তুই জায়েদকে কিন্তু তুই মারবি না। এবার মুনাফিক তরবারি নিয়ে বাইরে আসলো। আসার পরে দেখতেছেন বিশাল একটা লোক, সুন্দর একটা যুবক। আল্লাহু আকবার বলেন না। সুন্দর একটা যুবক। এবার ওই যুবকটা অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, মুকুট মাথায়। ওই যুবকটা তরবারি নিয়ে ওই মুনাফিককে দ্বিখণ্ডিত করে ফেললো, হত্যা করে ফেললো। এবার হযরত জায়েদের ওই যুবকটা তখন হাত পা খুলে দিল, হাত খুলে দিল, পা খুলে দিল, হাতের বাঁধন খুলে দিল, পায়ের বাঁধন খুলে দিল। এবার তখন হযরত জায়েদ বলতেছে, না যুবক, এই নির্জন এলাকায় কোনো মানুষ নাই, জন নাই, তুমি আমাকে সাহায্য করলে, ভাই তুমি কে? তখন ওই যুবকটা উত্তর দিল, আনা জিবরাইল। আল্লাহু আকবার বলেন না। এবার তখন যুবকটা সাউন্ড করলো, বলল, জায়েদ শোনো, আমি জিবরাইল, আনা জিবরাইল, আমি জিবরাইল। ও জায়েদ, তোমার ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, জায়েদ, যখন তুমি বললে ইস্তিয়া রহমান, যখন তুমি বললে, এমন করে ডাকলে, আল্লাহ বলেন, ও জায়েদ যাও, ও জায়েদ যাও, তুমি দুনিয়ার মধ্যে যাও, আমার জায়েদ, ও জিবরাইল তুমি যাও, আমার জায়েদকে তুমি বাঁচাও, ওই মুনাফিকের হাত থেকে বাঁচাও। যখন আমি প্রথমবার বললাম, এই মুনাফিক খবরদার মারিস না, তখন আমি আল্লাহর সপ্তম আকাশে অবস্থান করতেছিলাম। দ্বিতীয়বার বললাম, এই মুনাফিক খবরদার মারবি না, তখন আমি আল্লাহর চতুর্থ আসমানে অবস্থান করতেছিলাম। এবং তৃতীয়বার যখন বললাম মুনাফিক মারবি না, মুনাফিক মারবি না, তখন আমি এই জমিনে নির্জন এলাকায় এখানে এসে বললাম মুনাফিক মারবি না। সুতরাং ও আমার ভাইরা, এজন্যই বিপদে পড়লে রক্ষা করেন কে? নির্জন এলাকায় বিপদে পড়েছেন, কেউ সাহায্য করতে পারেন না, পারেন কে? আপনি কঠিন রোগাক্রান্ত হয়েছেন, আপনার ক্যান্সার হয়েছে, নাই ক্যান্সার, ওই ক্যান্সারের রোগ নিরাময় করতে পারেন কে? ও আমার ভাইরা, আপনি যদি রোগ হয়ে যায়, কোনো বাবার কাছে মান্নত করলে হবে না। আবার যদি আপনি পীর বাবার মাজারের কাছে যে মান্নত করেন, আপনার সন্তান হয় না, ওই বাবাকে আপনারা সন্তান দিতে পারে? সন্তান তার মানে কি? তার মানে যা চাইবেন কার কাছে? যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন, আর আল্লাহর কাছে চাইলে আপনি পাবেন। এজন্য পীর বাবা, খাজা বাবা, গাজা বাবার কাছে চাওয়া যাবে না। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আমি একটা एग्जांपल দেব, লক্ষ্য করে শুনবেন, সহিহ হাদিস। বনি ইসরাইল একটা ঘটনা বলবো। বনি ইসরাইলের তিনজন যুবক ছিল, তারা পাহাড়ি এলাকায় বেড়াতে গেল। আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার যে কথা বলতেছিলাম, সুতরাং এর জন্য আল্লাহ তাআলা বিশ্ববিকে 4 নম্বর প্রশিক্ষণ দিলেন, নবী রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা।
ও নবী, বিপদে আপদে সেই পূর্ব পশ্চিম দিগন্তের রব, ওই দিগন্ত রবের কাছে সাহায্য এবং ধৈর্যের দরকার আছে না? বিশ্ব নবীকে 5 নম্বর উপদেশ দিলেন, 5 নম্বর প্রশিক্ষণ দিলেন, আসবির আলা মা ইয়াকুলুনা ওয়া হাজরহুম হাজরান জামিলা। ও নবী, লোকে আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, আপনাকে কষ্ট দেয়, আপনি কিন্তু ধৈর্য ধারণ করবেন। কথাটা কার? আর ভাই জোরে বলেন না, কথা কার? আল্লাহ বলতেছেন, নবী, ও নবী, কাফের আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবীর 4 জন পুত্র সন্তান ছিল। কয়জন? জোরে বলেন। আল্লাহ নবীর 4 জন পুত্র সন্তান ছিল। 4 জন পুত্র সন্তান দুনিয়া থেকে চলে যায়, একজন জীবিত ছিল না। আল্লাহ নবীকে কাফেররা খোঁটা দিতে থাকে, নির্বংশ লেজ কাটা বলে খোঁটা দিতে থাকে। আল্লাহ বলতেছেন, নবী, ওরা লেজ কাটা বলে, আপনি কিন্তু বিচলিত হবেন না, ধৈর্য ধারণ করবেন। কার উপরে? ও নবী, তারা আপনাকে লেজ কাটা বলে। আল্লাহ বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ও নবী, তারা আপনাকে লেজ কাটা বলে, ও নবী, তারা আপনাকে নির্বংশ বলে, ও নবী, আপনাকে তারা জাদুকর বলে, ও নবী, আপনাকে পাগল বলে, আপনি বিচলিত হবেন না। ওই রবের দরবারে একটু ধৈর্য ধারণ করতে শিখুন। নির্দিষ্ট কার? যারা বলেন নির্দিষ্ট কার? আল্লাহ নবীকে এবার প্রশিক্ষণ দিলেন 5টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে, জোরে হলো না? বিশ্ব নবীকে আল্লাহ 5টা প্রশিক্ষণ দিলেন। 1 নম্বর প্রশিক্ষণ দিলেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। ও নবী, আপনি নিয়মিত তাহাজ্জুদ গুজার হয়ে যান। 2 নম্বর প্রশিক্ষণ দিলেন, ওয়ারাতিল কুরআন তারতিলা। ও নবী, আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন না? 3 নম্বর প্রশিক্ষণ দিলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। নবী, যে রব পূর্ব পশ্চিম দিগন্তের রব, ওই দিগন্ত রবের কাছে কিন্তু আপনি কি করবেন? আল্লাহরে কিন্তু অভিভাবক মানবেন। 4 নম্বর বললেন, নবী, আপনি একনিষ্ঠভাবে আল্লাহর জিকির করবেন। আর 5 নম্বর বললেন, নবী, আপনি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন, আর যা বলে বলুন। এই 5টা বিশ্ব নবীকে প্রশিক্ষণ দিলেন। প্রশিক্ষণ দেওয়ার পরে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এবার বললেন, নবী, আপনার উপর একটা মেসেজ দিলাম। কি দিলেন? মেসেজ, দায়িত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তখন বললেন, নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, এবার আপনাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হলো, কঠিন একটা দায়িত্ব দেওয়া হলো। এই দায়িত্ব কিন্তু আপনি পালন করেন। আল্লাহু আকবার বলেন না? তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণনায় বিশ্ব নবী এবার যখন দিনের মিশন শুরু করে দিলেন, শুরু করার পরে এবার কাফেররা বিশ্ব নবীকে 3টা প্রস্তাব দিল। কয়টা? আরে জোরে বলেন না ভাই, কয়টা? বিশ্ব নবীকে 3টা প্রস্তাব দিল। ও মুহাম্মদ, তুমি যে রবের কথা বলতেছো, নতুন দিনের কথা বলতেছো, তোমার দিন থেকে তুমি দূরে সরে যাও, তোমার দিনের মিশন থেকে তুমি দূরে সরে যাও। যদি তুমি দূরে সরে যাও, তোমাকে আমরা পুরস্কৃত করব। বিশ্ব নবীকে তারা 3টা অফার দিল। কয়টা বলেন? জোরে বলেন। 3টা। বিশ্ব নবীকে তারা 3টা অফার দিল। ও মুহাম্মদ, তুমি যদি ক্ষমতা চাও, রাষ্ট্র ক্ষমতা চাও, তোমাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। ও মুহাম্মদ, তুমি যদি অর্থ চাও, সম্পদ চাও, তোমাকে সম্পদ দেওয়া হবে। ও মুহাম্মদ, তুমি যদি সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। আরবের সবচেয়ে সুন্দরী নারী থেকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। বিশ্বনবীকে কয়টা প্রস্তাব দিলেন? জোরে বলেন। বিশ্বনবীকে বললেন, মুহাম্মদ, তুমি যদি সম্পদ চাও, সম্পদ দেওয়া হবে। ও মুহাম্মদ, তুমি যদি রাষ্ট্র ক্ষমতা চাও, রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। ও মুহাম্মদ, তুমি যদি নারী চাও, সুন্দরী নারী থেকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় বিশ্বনবীকে 3টা তারা অফার দিল। আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আকাশের দিকে তাকালেন। তাকানোর পরে বিশ্বনবী বললেন, লা ওয়ারাবুশ শামসা ফি ইয়ামিনি। ওই সূর্যখানা যদি তোমরা আমার ডান হাতে দিয়ে দাও, অল কমার ফি ইয়াসারি, ওই চন্দ্রখানা যদি আমার বাম হাতে দিয়ে দাও, আল্লাহি রাব্বি কাবা, সেই কাবার রবের শপথ করে বলতেছি, আমার দিনের মিশন থেকে 1 বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার বলেন না?
সুতরাং কাফের এমন কিন্তু তারা প্রস্তাব দেয় মুসলমানদের। কথা বলে না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? সঠিক কথা, দিনের কথা বললেই কাফেরদের গায়ে জ্বালাতন বেঁধে যায়। কথা কি বোঝা যায়? আল্লাহ নবীকে যখন প্রশিক্ষণ দিয়ে দিনের দায়িত্ব দিলেন, আল্লাহ নবী ছিলেন আলামী, সত্যবাদী, বিশ্বাসী, তখন তারা বিশ্বনবীকে পাগল উপাধি দিল। কথা বলেন? বিশ্বনবীকে তখন জাদুকর উপাধি দিল, বিশ্বনবীকে গণক উপাধি দিল, বিশ্বনবীকে কবি উপাধি দিল। আমরা যখন আল্লাহর কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি, মানুষ ঈমানের কথা বলি, এই সমস্ত জালিম স্বৈরাচাররা আমাদের বাংলার ভূখণ্ডে আলেম ওলামাদেরকে উপাধি দিত জঙ্গি, কাঠমুল্লা, আমাদের রাজাকার, যুদ্ধ বলে আমাদের উপাধি দিত। সুতরাং আল্লাহ রাসূলকে ওই সময় যেমন কাফেররা যেমন উপাধি দিয়েছিল, পাগল করেছিল, এই 5 আগস্টের পতিত স্বৈরাচার জালিমরাও আলেম ওলামাদেরকে একই উপাধি দিয়েছিল। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা, সুতরাং এই উপাধিগুলো বিশ্বনবীর সময় দেওয়া হয়েছিল। কথা বলেন না কেন? একজন আমার মতো আলেমকে মৌলবাদী বলা হয়, বলা হয় না? জঙ্গি বলা হয় না? কাঠমুল্লা বলা হয় না? তার মানে আল্লাহ নবীকে যেমন উপাধি দিয়েছিল আমাদের সূত্রে এমন উপাধি দেয়। কথা বলেন না কেন? একজন বলেন, কথা বলেন না কেন? এজন্য ভাইয়েরা, সেই পতিত স্বৈরাচার এই জমিনে আছে নাকি? আছে। যারা যত বেশি জুলুম করেছে, বেশি পাওয়ার খাটিয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদের পতন তত অনিবার্য, নিকটবর্তী হয়েছে। কথা বলেন না কেন? আপনি একটা বললেন, খেলা করেন, বুঝেন খেলার বল? খেলার বল নিয়ে একটা ওয়ালে আঘাত করেন, আঘাত করে দেখেন, যেমন আপনি জোরে আঘাত করবেন ফিডব্যাক তেমন পাবেন। এই কথা বলেন না কেন? আপনি যদি আস্তে আঘাত করেন ফিডব্যাক আস্তে পাবেন না, আর জোরে আঘাত করলে। এদেশের যারা এই মাজলুমদের উপর যেমন নির্যাতন করেছিল, বেশি বাড়াবাড়ি করেছিল, এর জন্য আল্লাহ তাদেরকে জুতার মালা দিয়ে বাংলার ভূখণ্ড থেকে বিদায় করেছে। যারা আলেমদের হাতে হ্যান্ডকাপ পরাতো, পায়ে বেরি পরাতো, আলেমদের গলায় দড়ি ঝুলিয়ে হত্যা করেছিল, ওই আল্লাহ কি তার বাপের গলায় কিন্তু দড়ি ঝুলানোর ব্যবস্থা করেছেন? করেন নাই? তুমি নিজে আলেমদের গায়ে, আলেমদের গলায় যখন দড়ি টাঙিয়ে তুমি তাদেরকে শহীদ করেছো, হত্যা করেছো, ওই আরশের রব, আকাশের রব তোমার বাবার গলায় দড়ি দিয়ে টান দিয়ে তার চেয়ে বেশি নির্যাতিত, তার চেয়ে বেশি অপমানিত করেছেন। কথা বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন আমরা মুসলমান, আমাদের এই বাংলার ভূখণ্ড স্বাধীনতা অর্জন করেছে, এজন্য প্রকাশ্য উন্মুক্ত ভাবে কোরআনের মাহফিল হচ্ছে। কথা বলেন? এমন একটা সময় ছিল কিছু জালেমরা কোরআনের প্রতি তাদের ইসবিস ছিল, কোরআনের কথা বললেই বাধা দিত না? কোরআনের কথা বললেই বাধা দিত। আল কোরআনের কথা তাদের সহ্য হতো না। আল কোরআন তাদের জ্বালা বেঁধে যেত। যেখানে কোরআন সেখানে তাদের ইসবিস ছিল কিনা বলেন? ধরে বলেন, ছিল কিনা? আমরা একটু জিজ্ঞেস করে সুবহানাল্লাহ। মেহমান কয়টা আসবে? আমরা টাইম বলবেন না? কিভাবে আলোচনা করে না জানেন? খাওয়া দাওয়া হয়েছে? কোনো খাওয়া দাওয়া নেই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার ভাই, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যখন প্রশিক্ষণ দিলেন কয়টা? জোরে বলেন। এই 5টা প্রশিক্ষণ যদি আপনি নিয়ে নেন, আপনি নিজে যদি 5টা প্রশিক্ষণ নেন, 5টা আমল করেন, আপনি নিয়মিত যদি তাহাজ্জুদ গুজারি হয়ে যান, নিয়মিত যদি আপনি কোরআন তিলাওয়াত করেন, আপনি নিয়মিত যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি নিয়মিত আল্লাহর জিকির করেন, আপনি যদি বিপদে আপদে আল্লাহর রব মানেন, আপনি যদি কেউ আপনাকে কষ্ট দিল আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, এই 5টা কাজ যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ এই বাংলার ভূখণ্ডে আপনি একজন জিন্দাওয়ালি হয়ে যাবেন। কথা বোঝা যায় না আমার? তার মানে এই 5টা কাজ আমাদের করার দরকার আছে না? এই 5টা কাজ যদি কেউ করে, এই 5টা কাজ যদি কেউ করে, সে আর জালিমের জেলখানা থেকে ভয় করে না,
এই কথা বলে না কেন? এই 5টা কাজ যদি কেউ করে, সে আর বন্দিশালার এই হ্যান্ডকাপ দেখি বেড়ে দেখে সেখান তো ভয় পায় না, ফাঁসির কাস্টডে ঝুলতে ভয় পায় না। যারা এই 5টা কাজ করে তারা কিন্তু সাহস করে দেন তাদেরকে। কে করে দেন? বিশ্বনবীর উপরে যখন এই নবুয়াতের দায়িত্ব আসলো, বিশ্বনবীকে তখন একের পর এক বিভিন্ন কাফেরা বিভিন্ন রকম বাধা প্রদান করতে লাগলো, অপবাদ দিতে লাগলো, বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করতে লাগলো। বিভিন্ন প্রকার তারা ষড়যন্ত্র করতে লাগলো। বোঝেন আমার এবার বিভিন্ন প্রকার তারা ষড়যন্ত্র করতে লাগলো, বিভিন্ন প্রকার আল্লাহ নবীকে তখন তারা বিভিন্ন অপবাদ দিতে লাগলো, গালিগালাজ করতে লাগলো। বিশ্বনবী তখন যখন নামাজ দায়ী করতে লাগলো, উঠে নারী বুড়ি বিশ্বনবীর কাঁধের উপরে চাপাতে লাগলো, এমন করে যখন বিশ্বনবীকে হেনস্থা করতে লাগলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল-কোরআনের আলো, সংসদে আলো, সনদে হাজিরের মতো আমাদের মঞ্চে উপস্থিত হলেন কুষ্টিয়া ইবি থানার সম্মানিত থানা আমির জনাব রফিকুল ইসলাম সাহেব। জনাব রফিকুল ইসলাম সাহেবকে আমি তার মঞ্চে বসার জন্য, আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সকলে একটু মনোযোগ বাড়ানোর জন্য লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, জোরে হাত তুলে লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই, আমি একটু অনুরোধ করবো, একটু ফাঁকা জায়গা পূরণ করে বসতে হবে। রাজি আছেন? একটু আসেন না, ফাঁকা জায়গাগুলো যুবকরা একটু পূরণ করবেন। একটু সরে আসেন, সামনে চলে আসেন। আসেন আসেন, সামনে সরে আসেন। মেহমান আসছে? হ্যাঁ, আমি কিন্তু কিছু জানি না, কখন আপনারা তো দায়িত্ব যারা আছে সেটা আসবে না, এখন আন্দাজে তুলবেন। আমার ভাই যে কথা বলতেছিলেন লক্ষ্য করে শোনেন। এবার বিশ্বনবীকে তারা তখন অপবাদ দিতে লাগলো, গালিগালাজ করতে লাগলো, আল্লাহ নবীকে পাগল বলতে লাগলো, বিশ্বনবীকে প্রস্তাব দিতে লাগলো। বিশ্বনবী একের পর এক সমস্যার সম্মুখীন হতে লাগলো। এবার আল্লাহ নবী ভণ্ড নবীর আবির্ভাবের কিন্তু শিকার হলো। বিশ্বনবী নবুয়ত দাবি করলো, এবার কয়েকজন ভণ্ড নবী বললো আমরা কিন্তু নবী। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে শেষ নবী উপাধি দিয়েছেন। আল্লাহ বিশ্বনবীকে শেষ নবী বলেছেন। বিশ্বনবীর পরে কোন নবী আসবে? শেষ নবী আসবে? আল্লাহ নবী বললেন আমি শেষ নবী, আনা খাতামান নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে বিশ্বনবীকে শেষ নবী উপাধি দিলেন। তারপরে কিন্তু ভণ্ড নবীর কিন্তু আবির্ভাব হলো। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলতেছেন নবী গো আপনি শেষ নবী, আপনার পরে কোন নবী আসবে না। কথা রাখা জোরে বলেন, কথা রাখা। আল্লাহ নবী বলেন আনা খাতামান নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। বিশ্বনবী নবুয়ত এর দায়িত্ব নেওয়ার পরে বিশ্বনবী এই কথা বললেন। তখন ভণ্ড নবীর আবির্ভাব হলো। মুসাইলামাতুল কাযযাব নামে একজন ভণ্ড নবী দাবি করলো। মুসাইলামাতুল কাযযাব বলল আমিও কিন্তু নবী, মুহাম্মদ নবী, আমিও কিন্তু নবী। নাউজুবিল্লাহ বলেন না। মুসাইলামাতুল কাযযাব বলল আমিও নবী, মুহাম্মদ নবী। তিনি নিজেকে নবুয়ত দাবি করলো, নিজেকে নবী দাবি করলো। এবার লোকজনের কাছে যে বলতেছেন ও আরবের লোকেরা শোনো, মুহাম্মদ নবী, আমিও নবী, আমিও কিন্তু একজন নবী, আমাকে তোমরা মানো। এবার কিছু সংখ্যক লোক বলে ও মুসাইলামাতুল কাযযাব, আমরা মুহাম্মাদের কাছে আমাদের সন্তানগুলোকে নিয়ে যাই, আমরা মুসাইলামাতুল কাছে আমাদের সন্তানগুলো নিয়ে যাই, আমরা মুহাম্মাদের কাছে আমাদের সন্তানগুলো নিয়ে যাই। আমাদের সন্তানের মাথায় যখন মুহাম্মদ হাত দিলে চুলগুলো গজায় দেন কি? জোরে বলেন না। আমাদের সন্তানদের মাথায় হাত দিলে, মুহাম্মদ হাত দিলে চুলগুলো আরো সুন্দর হয়ে যায়। আল্লাহ নবী যদি কোনো বাগানে, যদি খেজুর বাগানে ঢুকতো, ওই খেজুর বাগানের বরকত বৃদ্ধি করে দিত।
আল্লাহ নবী যদি কোনো খেজুর বাগানে ঢুকতো, ওই খেজুর বাগানের যতগুলো গাছগুলো মারা থাকতো সঙ্গে সঙ্গে তাজা করে দিতেন তিনি। কে বলেন না ভাই? তার মানে আল্লাহ নবী যখন কোন কূপের পাশ দিয়ে যেত, ওই কূপের মধ্যে যদি বিশ্ব নবী একটু নজর করতো সঙ্গে সঙ্গে কূপটা পরিপূর্ণ করে দিত। কে? এবার মুসাইলামাতুল কাযযাব বলতেছেন, তুমি যদি আমাদের নবী হও, তুমি যদি আমাদের নবী হও, তুমি যদি নবুয়ত দাবি করো, তাহলে কি করো? তাহলে এটা ম্যাজিক দেখাও, মুজিজা দেখাও, অলৌকিক ঘটনা দেখাও, মিরাক্কেল দেখাও। মুসাইলামাতুল কাযযাব কি পারবে? তারপর বরকত আছে? জোরে বলেন আছে? এবার মুসাইলামাতুল কাযযাব বলে, হ্যাঁ আমিও নবী, আমার কাছে আনো ছোট্ট ছোট্ট সন্তানদেরা। এবার আরবের লোকেরা তারা মুসাইলামাতুল কাযযাবের কাছে তাদের সন্তানগুলো নিয়ে যেত। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসাইলামাতুল কাযযাব যখন সন্তানের মাথায় হাত বুলায় যখন দোয়া করত, যদি কারোর মাথার চুল থাকতো সঙ্গে সঙ্গে চুলগুলো উপরে টাক হয়ে যেত। চিন্তা করেন, সঙ্গে সঙ্গে টাক হয়ে যেত। আবার যদি মুসাইলামাতুল কাযযাব কোন যখন খেজুর বাগানে ঢুকতো, খেজুর বাগানে ঢুকলে ওই খেজুর, পাকা খেজুর যখন থাকতো, সুন্দর সুন্দর গাছগুলো যখন থাকতো, সুন্দর সুন্দর গাছগুলো থাকতো, ওই সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু মরে একেবারে শেষ হয়ে যেত, ভালো গাছ আর থাকতো না। চিন্তা করেন। আবার মুসাইলামাতুল কাযযাব যখন কোনো কূপে যেত, যখন তিনি পরিপূর্ণ কূপে যেত, ওই কূপের পানি পান করত, পানি পান করার সঙ্গে সঙ্গে ওই ভরা কূপ পানি শূন্য করে দিতেন। কি? জোরে বলেন নাকি? তার মানে মুসাইলামাতুল কাযযাব যখন তিনি ভণ্ড নবী দাবি করলেন, আল্লাহ নবী বলেন, আনা খাতামান নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না। আর মুসাইলামাতুল কাযযাব বললেন, আমিও নবী। নাউজুবিল্লাহ বলেন না? এজন্য ভণ্ড নবী দাবি করার কারণে, ভণ্ড নবী দাবি করার কারণে মুসাইলামাতুল কাযযাব যেখানে যেত সেখানে শুধু অবরকত আর অবরকত। কার পক্ষ থেকে হতো? জোরে বলেন, কার পক্ষ থেকে? শুধু আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শুধু অবরকত আর অবরকত। এটা হচ্ছে ভণ্ড নবী দাবি করার কারণে। প্রিয় ভাইরা, এবার বিশ্বনবী যখন এই আল্লাহ রসুলের যখন আল্লাহ তাআলা বিশ্বনবীকে প্রশিক্ষণ দিলেন, কয়টা? জোরে বলেন। 5টা প্রশিক্ষণ দিলে বিশ্বনবীকে একবারে কমপ্লিট করলেন। বোঝেন, আমি বলতেছি না আল্লাহ নবীকে কমপ্লিট না করলে বিশ্বনবী দায়িত্ব পালন করতে পারতেন না। তবে দেখেন, যদি আল্লাহ নবীকে একেবারে পরিপূর্ণ কমপ্লিট করলেন, যতগুলো বাধা আসছে, কোনো বাধা কি টিকছে? যদি জোরে বলেন, কোনো বাধাই কিন্তু টিকছে না। এজন্য এজ এ মুসলিম হিসেবে যদি আপনি 5টা প্রশিক্ষণ নিয়মিত আদায় করেন, এজ এ মুসলিম হিসেবে আপনি নিয়মিত নামাজ আদায় করেন, এজ এ মুসলিম হিসেবে আপনি কন্টিনিউ কোরআন তেলাওয়াত করেন, এজ এ মুসলিম হিসেবে আপনি যদি একনিষ্ঠভাবে আল্লাহর জিকির করেন, এজ এ মুসলিম হিসেবে আল্লাহকে আপনি একক অভিভাবক মানেন, এজ এ মুসলিম হিসেবে যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর ভরসা করেন, যত বিপদ মুসিবত আপনার সামনে আসবে কিচ্ছু থাকবে না। কথা বলেন না? আর আপনি তখন বিচলিত হবেন না। আপনার উপর বাধা আসলে, ষড়যন্ত্র আসলে, আপনার উপর যখন নিপীড়ন আসলে, নির্যাতন আসলে, নিষ্পীড়ন হলে আপনি তখন কিন্তু বিচলিত হবেন না, ধৈর্য ধারণ করে থাকবেন। অনেকে আছে যখন মানুষের উপর পরীক্ষা আসে, তখন যে পরীক্ষায় পাস করতে পারে না, বিচলিত হয়ে যায়, পথ হারা হয়ে যায়, আছে না নাই? হেদায়েত শূন্য হয়ে যায়, আছে না নাই? এজন্য ভাইরা, আল্লাহর কোরআন মানুষের জন্য হেদায়েত দিয়ে আল্লাহ নাজিল করলেন, হেদায়েত দিয়ে নাজিল করলেন, সে কিন্তু হেদায়েত শূন্য হয়ে যায় এই প্রশিক্ষণ না থাকার কারণে। কথা বোঝা যায় না? কথা বোঝা যায়? হেদায়েতের মালিক কে? যারা বলে হেদায়েতের মালিক কে? যেন আল্লাহর এই প্রশিক্ষণ আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আমার বলে যে কথা বলতেছেন, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও নবী আপনি শুনুন, ও নবী এই সূরা মুযাম্মিল নাযিল করলেন বিশ্ব নবীকে। ওই যে নবী কম্বল মুড়ে দেখুন শুয়ে পড়লেন, আল্লাহ তখন কি বললেন বলেন দেখি ভাই, জোরে বলেন। আল্লাহ তখন বিশ্ব নবীকে বললেন, যে কম্বল মুড়ে দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহ বলেন, ও নবী কুমিল লাইলা ইল্লা কলিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কমলি ওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন না?
হে রহমত হেলে দোলে নোরানি মতনু ওকে আসে হাই সারা দুনিয়ার হেরমের পর্দা খুলে খুলে যাই সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা আল্লাহ একবার বলেন সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা তোর ভাবে বিবল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টলমল টলে খরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যাই সে যে আমার কি কামলিওয়ালা কামলিওয়ালা সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা এজন্য বিষ্ণুকে বলেন ও কামলিওয়ালা নবী কামলিওয়ালা নবী মহব্বত করে ভালোবেসে ডাকলেন। আল্লাহ তো বলতে, আমি আগেই বলেছি, আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহার রাসূল, বলতে পারতেন না? আল্লাহ কোরআন শরীফে বিষ্ণুকে যতগুলো ডেকেছেন, যতবার ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, না হলে ইয়া আইয়ুহান নবী বলেছেন। শুধু দুই জায়গায় আল্লাহ বলেছেন, ইউজ করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই দুই জায়গায় শুধু ব্যবহার করেছেন। আমার বলা তাফসীর ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ যখন এই সূরাটা বিষ্ণুর উপর নাযিল করলেন, বিষ্ণুর কম্বল একেবারে বিষ্ণবী কম্বলটা সরায় দিয়ে বিষ্ণবী এবার তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, ও আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, এখন আর আমার কিন্তু কম্বল নেওয়ার সময় নাই। এখন আল্লাহ আমারে মিশন দিলেন দ্বীনের দাওয়াতের কাজ করা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তখন বিষ্ণবী তার স্ত্রীকে বলতেছেন, আমার প্রিয়তমা খাদিজা, আল্লাহ যে মিশন দিলেন আমি মনে হয় দায়িত্ব পালন করতে পারবো না। তার প্রিয়তম স্ত্রী কেমন স্ত্রী ছিলেন দেখেন, তখন তিনি বলতেছেন, নবী আপনি বিচলিত হবেন না, আপনি টেনশনে পড়েন না, আপনি ধৈর্য ধরবেন না, আপনি নিশ্চয়ই পারবেন গো নবী। আল্লাহ বললেন, নবী আপনি পারবেন। খাদিজা বললেন, নবী আপনি পারবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা তুমি কি আমাকে সাহায্য করবা? আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, নবী ও নবী আপনি যখন আমাকে ডাকবেন তখন আপনি আমাকে পাবেন। তাফসীরে বাইজাবি রাহমাতুল্লাহ বর্ণনা দেখলাম, বিশ্বনবী দিনের দাওয়াতের কাজ করে রাতের আধারে আসতো। ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কমিটমেন্ট করলেন, শপথ করলেন, নবী আপনি যে কাজ করবেন আমাকে আপনি পাশে পাবেন। তাফসীরে বাইজাবি রাহমাতুল্লাহ বর্ণনা থেকে আমি দেখলাম, আল্লাহ নবী রাতের আধারে গভীর রাতে বিশ্বনবী আমার দিনের কাজ করে আসতেন দাওয়াতি কাজ করে যখন বাসায় ফিরতেন, আল্লাহ নবী গভীর রাতে শুধু আস্তে করে বলতেন, আমার প্রিয়তমা খাদিজা। আল্লাহ নবী আস্তে করে বলতেন, প্রিয়তমা খাদিজা। আল্লাহ নবী ডাকতে দেরি, আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু তার দরজা খুলতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী বলতেছেন, আমার প্রিয়তমা খাদিজা তুমি কি ঘুমাও নাই? ও আমার স্ত্রী তুমি কি ঘুমাও নাই? আমাদের মা আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী খাদিজা বলতেছেন, আমার নবী আপনি যে দিনের মিশন নিয়ে যখন ময়দানে বের হয়েছেন, আপনি যখন দিনের কাজ করে আসবেন আমাকে বারবার ডাকবেন, আমি যদি ঘুমায় যাই, ও নবী আমি যদি ঘুমায় যাই, ও নবী আপনি কষ্ট পাবেন, ও নবী আপনি কষ্ট পাবেন, এমন কোনো কাজ করব না। ও নবী আপনি কষ্ট পাবেন, এমন কোনো কাজ করব না। ও নবী আপনি যতক্ষণ পর্যন্ত আসিলাই আমি খাদিজা আমার চোখ দুটো বিছানায়, আমার শরীরটা বিছানায় শুয়ে আমার চোখটা আমি কিন্তু বন্ধ করি নাই। এজন্য ভাইরা আল্লাহ নবীর একজন স্ত্রী ছিলেন, তিনি দেখেন কেমন করে আল্লাহ নবীকে সহযোগিতা করতেন, সাহায্য করেছেন। আল্লাহ নবীকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। এজন্য আমরাও কিন্তু আমাদের পরিবারের সদস্যদের কিন্তু ইসলামকে করার দরকার আছে না? তার মানে আল্লাহ নবী প্রথম সাপোর্ট পেয়েছে কিন্তু তার নিজের স্ত্রী, নিজের পরিবার থেকে। আর আমরা ভালো কাজ করি, আমাদের পরিবারে কোনো ইসলাম না, এটা হবে? জোরে বলেন না। পরিবারে ইসলাম নেই, নামাজ পড়ে না কেউ, পরিবারের সন্তান ঘুমায়, আমি কিচ্ছু বলি না। অনেকে বাবা আছেন নামাজ পড়ে যায়, তার যুবক ছেলে সকাল 8টা পর্যন্ত ঘুমায়, আছে না? স্ত্রী 8টা পর্যন্ত ঘুমায়, নামাজের কথা বলে না, আছে না নাই?
আমার ভাই, সুতরাং আপনি মনে করবেন একা একা নামাজ পড়ে কিন্তু আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন। একা একা নামাজ পড়ে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ নবী বললেন, কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলু আন রাইয়াত। তুমি পৃথিবীতে দায়িত্বশীল, আর তুমি যখন পৃথিবীর একজন, তুমি যখন পরিবারের দায়িত্বশীল, ওই পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, হবে না? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, নিজের পরিবারকে বাঁচানোর দরকার আছে না নাই? নারা, আল্লাহর জাহান্নাম থেকে। ও ঈমানদারগণ, তুমি নিজে এবং নিজের পরিবারকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না? তার নিজেও বাঁচা লাগবে, নিজের পরিবারকেও বাঁচানো লাগবে। একা একা জান্নাত যেতে পারবেন না, নিজের পরিবার যদি জাহান্নামে হয়ে যায়। শ্বশুর বাড়ি যে বলেন ঠিক, এই কথা বলেন না ঠিক কিনা? একা একা জান্নাতে যাওয়া যাবে? আমি একটা এক্সাম্পল দেই। উত্তরবঙ্গের একজন আলোচক ছিলেন, তো ওনার এই আলোচনা আমি মাঝে মাঝে শুনি। আমি মাঝে মাঝে কয়েক জায়গায় বলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে ভাই রে, 5 আগস্টের স্লোগান দেন কেন? আগের দেন কেন? পরেরটা দেন। লিল্লাহে তাকবীর। পুরুষের মতো হাত উঁচু করেন, হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ। সমত ভাইয়েরা, আপনারা রাত 10টা, আমি আপনাদের বেশি কষ্ট দেব না। আমি আলোচনা করতেছিলাম কোন সূরা থেকে বলেন দেখি? কোন সূরা? সূরা মুজাম্মিল। বাসায় যে বলতে পারবেন? পারবেন? আমার মা বোনেরা যদি থাকেন, আপনাদের পরীক্ষা নেবেন, আপনাদের পরীক্ষা নেবেন, আপনারা ওনাদের পরীক্ষা নেবেন। আমরা কোন সূরা থেকে আলোচনা করলাম? সূরা মুজাম্মিল। আল্লাহ রাসূলকে কয়টা প্রশিক্ষণ দিলেন? জোরে বলেন না। 1 নম্বর, আমি আবার স্মরণ করাই দিই। 1 নম্বর প্রশিক্ষণ, ও নবী, আপনি নিয়মিত নামাজ আদায় করুন, সালাত আদায় করেন। কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ। 2 নম্বর, ওয়ারাতিলুল কোরআন তারতিলা, ও নবী, আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। 3 নম্বর, ও নবী, আপনি একনিষ্ঠভাবে রবের জিকির করুন। 4 নম্বর, নবী, আপনি আল্লাহরে অভিভাবক মানুন। 5 নম্বর, নবী, আপনি বিপদ আপদে ধৈর্য ধারণ করুন। ওরা আপনারা লেজ কাটা বলে, নির্বংশ বলে, ও নবী, আপনি নির্বংশ নয়, লেজ কাটা নয়, ও নবী, আপনি ধৈর্য ধারণ করেন। তার মানে এই 5টা প্রশিক্ষণ দিলেন। এখন আমরা এই 5টা কাজ করতে রাজি আছেন তো? রাজি আছেন? কারা কারা রাজি আছেন দেখি দুহাত তুলে দেখান, দুহাত তুলে দেখান। আল্লাহ ভাইদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমার ভুল ভ্রান্তি ক্ষমা করে, আমি যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের